বাইশ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, 22 নম্বর ওয়ার্ডের সভাপতি এস এম নুরুল আলম দীপু, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের এই সকলের প্রিয় পরিশ্রমী জননেতা এবং আগামী দিনের 2 আসনের সংসদ সদস্য হিসেবে আমরা আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কাছে দাবি জানাই, যিনি নমিনেশন দেবেন তার কাছে আবদার না করলে তো আর পাওয়া যাবে না জিনিস। সেই চেয়ারম্যান মহোদয়ের আজকের ইফতার মাহফিল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে আর্জি জানাই, আমাদের 2 আসনে পরিশ্রমী জননেতা। আপনারা জানেন খুলনা মহানগর বিএনপিকে সুসংগঠিত করবার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে চলেছেন আমাদের সেই প্রিয় নেতা, খুলনা মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, সাবেক যুবদল নেতা, সফল সর্বক্ষেত্রে সফল শফিকুল আলম তুহিন ভাই। উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জুয়েল, আর সফলভাবে যিনি কাউন্সিল অধিবেশন পরিচালনা করেছেন এবং সফলভাবে বিদায় নিয়েছেন সিরাজুল ইসলাম লিটন ভাই, সাবেক আহ্বায়ক। উনি বলেছেন যে আমার আগামীতে পদ কি হবে আমি জানি না, কিন্তু আমি আমার পদ ত্যাগ করেছি নিঃস্বার্থভাবে, দলের আনুগত্য প্রকাশ করেই আমি নিয়ম শৃঙ্খলা মেনেই আমি আমার পদ থেকে সরে দাঁড়িয়ে একটা সফল সম্মেলন করে দিয়েছি। উনি হয়তো ভুলে গেছেন, ওনাকে সদর থানার নেতা হিসেবে অলরেডি আমরা কমিটিভুক্ত করেছি। উনি জানেন, জেনেই উনি ওমরা হজে চলে গেছিলেন। ওয়ার্ড থেকে উনি এখন বড় জায়গায় আছেন। আপনার তো হতাশ হওয়ার কিছু নেই লিটন ভাই, ইনশাল্লাহ আগামী দিনেও আমাদের সাথে আপনি নেতৃত্ব দেবেন সদর থানা। প্রিয় মুরব্বিয়ান ইকরাম, বন্ধু এবং ছোট ভাইরা, আপনারা জানেন যে খুলনা শহরেই, খুলনা মহানগরীতে ইফতার মাহফিল রমজানকে কেন্দ্র করে আমরা শুরু করেছি জাতীয়তাবাদী দল বিএনপি। সদর থানার আজকে এই সর্বশেষ ইফতার মাহফিল আপনাদের 22 নম্বর ওয়ার্ডে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আগামীতেও ইফতারির মাধ্যমে আপনাদের সাথে আবার মোলাকাত হতে পারে, যদি আল্লাহ বেঁচে বা জীবিত রাখেন। কিন্তু বর্তমান সময় কিছু কথা না বললেই নয়। প্রধান অতিথি আজকে কথা বলবেন, প্রধান অতিথি কথা বলবার মতো এইখানে সেই অবস্থা বর্তমানে বিরাজ করছেন। হয়তো 10-15 মিনিটের ভিতরেই সম্মানিত অতিথিরা আসবেন, 2টি কথা ওনার কাছ থেকে শুনবেন। তার আগ পর্যন্ত হয়তো আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। আপনারা জানেন বাংলাদেশ বর্তমান সময় চক্রান্তের ভিতর থেকেই কিন্তু ষড়যন্ত্রের ভিতরের মধ্য দিয়ে চলছে। দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু আমাদের আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে। এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, এই ওয়ার্ডের নেতৃবৃন্দকে বলবো, ঐক্যবদ্ধ বিএনপি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদেরকে রুখতে পারবে না। 10-এর লাঠি 1-এর বোঝা। আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমি এই কথাটা এই কারণেই বলছি, এখানে আমার বন্ধুবারও আছে, জিয়াউর রহমান জিয়া এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। আপনাদের অনুরোধ করব, আসুন একসাথে আমরা পথ চলি। আগামী দিনে যে নির্বাচনের যুদ্ধ আসছে, সেই যুদ্ধে যেন আমরা সংঘবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি এবং বিজয়কে ছিনিয়ে আনি। প্রিয় বন্ধুরা আমার,
ইফতার মাহফিল নাজাতের শেষ যে 10 রোজা, আজকে কিন্তু আমরা নাজাতের ভিতরে অবস্থান করতেছি। এখান থেকে কিভাবে পরিত্রাণ পাব সেটাই কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটা ইমানদার মুসলিমের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করবেন যদি আমরা তার কাছে পানা চাই, গুনাহ মাপ চাই। নিশ্চয় কায়ে মনোবাক্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ক্ষমা চাই, তওবা করি, নিশ্চয় উনি রহমানুর রহিম, উনি ক্ষমা করতে ভালোবাসেন। আজকের এই ইফতার মাহফিলের উসিলায় আমাদের সকলের গুনাহগাতা উনি মাফ করে দিতে পারেন। বন্ধুরা আমার, আমরা যার কথা শুনবার জন্য বসে আছি উনিও শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও কিন্তু প্রোগ্রামে ঘাটতি নাই। যে কোনো ডাকে উনি সাড়া দিয়ে সেখানে চলে যান। অনুরোধ করব আপনারা, তুহিন ভাই আপনারা সবাই তাকে চেনেন, আগামী দিনে নির্বাচনে ওনার পাশে এসে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করতে পারি। এবার আপনাদের সামনে দুটি কথা বলবেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব শফিকুল আলম তুহিন ভাই।